গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো 12ই এপ্রিল আর রবিবার। তো দেখো এখন সকাল সকাল এই যে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। তো এখন বাজে বেলা 9:15। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এবার টিফিন খাবো, মেয়েকেও একটু মুড়ি খাওয়াবো। ও আঁকার স্কুলে যাবে, আজকে নাচ স্কুলে ছুটি ছিল, তবে বাড়িতে একটু প্র্যাকটিস করেছে। এই যে দেখো আমার মেয়ে এখানে ঝুলছে আর একজন করাচ্ছে। আমার শাশুড়ি মা এখানে কাটছে পেঁয়াজ, চিকেন হবে আমাদের, ওই জন্য। আর মেয়েটাকে আমি মুড়িটা খাইয়ে দিই, আমিও খেয়ে নেব। কি হচ্ছে এটা? তো বন্ধুরা দেখো, এখানে আলু সেদ্ধ চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নেবো। আর আমি মেয়ের এখানে শুধু আলু সেদ্ধ মেখেছি, ও কিছু নেয়নি। আলুটা তেল দিয়ে মেখেছিলাম। আর আমার মেয়ে এখানে চুম্বক নিয়ে খেলছে। শুধু ম্যাজিক সার্কাস দেখে আমার মেয়ে। মাংসটা দেখো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মেয়ে গেছে একটু আঁকার স্কুলে, ওকে রেডি করিয়ে দিলাম। দেখো দুটো আজকে স্থলপদ্ম ফুটেছে আমাদের গাছে, আগের দিন তো 5টা ফুটেছিল। এদিকে দেখো কয়েকটা কুঁড়িও হয়ে আছে, ওগুলো আর কি কালকে ফুটবে। লেবু গাছটা এখানে রেখে দিয়েছে, কারণ লেবুগুলো সব ঝরে যাচ্ছে তার জন্য। আর দেখো কলকে ফুলের গাছে ফুল ধরেছে। তো বন্ধুরা দেখো অনেকগুলোই কাছাকাছি আজকে কিন্তু করেছিলাম, আর সেগুলোই আর কি ছাদে মেলতে চলে এসেছি। তো ছাদে তো প্রখর রোদ রয়েছে, কিন্তু এখন নয়, আমাদের ছাদটা একটু মানে পজিশনটা কমে গেছে। কারণ যে জিনিসগুলো আগে দুটো ছাদ মিলে এদিক ওদিক করে দিতাম, সেই জিনিসগুলোই এখন কি হচ্ছে না, একটা জায়গায় দিতে হচ্ছে। তবে ওই জায়গাটা মানে খুব একটা অসুবিধা হচ্ছে না, তার কারণ ওই জায়গাটা একটু আড়াল টাইপের ছিল, যার কারণে আর কি রোদ খুব একটা ওই জায়গাটায় পড়তো না। আর এই জায়গাটাতেই বেশি জিনিসপত্র দেওয়া হতো, তাই ওই জায়গাটায় আর কি মানে ছাদের ওই পোর্শনটাতে সেট হওয়ার জন্যে আমাদের রোদ্দুর দিতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ ওই দিকটা আমাদের এমনিতেই খুব একটা রোদে দিতাম না। বরঞ্চ একটু সুবিধা হচ্ছে যে বৃষ্টির দিনগুলোতে আর কি একটু ভিতরের দিক করেও দেওয়া যাচ্ছে সেটের তলায়। তো বর্ষার দিনগুলোতে তো খুবই সুবিধা, আর ভালোই হলো আর কি। কিন্তু রোদ্দুরের তাপটাও কিন্তু একটু কমে গেছে আগের থেকে অনেকটা। তো দেখো আমার জামা কাপড়গুলো মেলাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই বিছানার চাদরটাও কিন্তু আজকে পেতে নিয়েছি, কারণ দেখলেই তো সব কিছু তুলে আর কি কেচে দিয়েছি বিছানার চাদর, ওই জন্য এই কাঁচাই চাদরটা আর কি পেতে দিলাম নতুন। মেয়েরা এখানে খেলা করছে, দেখি একটু মানু মুখটা। তো দেখো বন্ধুরা, আজকে তো রবিবার, যেহেতু মেয়ের একটু চিকেন বানাবো। তো মেয়ের এই চিকেন বানাবার রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, ঠিক আছে, নতুন করে শেয়ার করার কিছুই নেই। তবে যেহেতু আর কি ভিডিওটা বানিয়েছি, তাই তোমরা একটু কষ্ট করে দেখে নাও আর কি বলবো। তো মেয়ের কিন্তু আজকে আলুর সাথে একটু পেঁপেও দিয়েছি, কারণ একটু সবজি টবজি খাওয়ানোটা দরকার। এই রবিবার হলে শুধু আলু ছাড়া সবজি কিছু যায় না, যদি একটু শাক ভাজা হয় আর কি প্রত্যেক রবিবারেই, তবুও একটু মনে হলো যে পেঁপেটা দেওয়াই যায়, তাই না, মাংসের মধ্যে। তো মাংসে অন্যান্য সবজিও দেওয়া যাবে না যে তা নয়, তবু দিই না, টেস্টটা যদি না খুব একটা ভালো লাগে ওই জন্য। তো একটু পেঁপে দিয়েছি, তো পেঁপে দিয়ে আলু দিয়েই করবো। আর আজকে কিন্তু একটু মেয়ের চিকেনটা পরিমাণে বেশি নিয়েছি, তাই আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলোও কিন্তু একটু বেশি বেশি পরিমাণেই কেটেছি। তার একটা কারণ আছে, না কি কারণ, সেটা হলো এই সন্ধ্যার দিকে আজকে একটু মেয়েকে চিকেন পিৎজা বানিয়ে দেবো। তো আগের দিন তো দেখিয়েছিলে যে ওকে নিরামিষ পিৎজা বানিয়ে দিয়েছিলাম, তো খেয়েছে, ভালোই লেগেছে। তবে চিকেন পিৎজার একটু আর কি টেস্টটা একটু আলাদা হয় যেহেতু আমিষ। তাই আজকে ভাবলাম যে চিকেন যেহেতু আনাই হয়েছে, আমার শাশুড়ি মাও বললো যে তাহলে একটু চিকেন সাইড করে রেখে দাও, তাহলে পরে সন্ধ্যার দিক করে মেয়েটাকে একটু চিকেন পিৎজা বানিয়ে দেওয়া যাবে। তো দেখো আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আর কি চিকেনটাকে কষে নেব। আর চিকেনটা অনেকক্ষণ আগে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো লেবুর রস, তারপরে সরষের তেল, মানে পাতিলেবুর রস আর কি, তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব দিয়ে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর সেই ম্যারিনেট করা চিকেনটাই দিয়ে দিলাম। আর ওবেলা যে পিৎজাটা বানাবো, সেই পিৎজাটা বানাবার জন্য এইখান থেকেই 2 পিস আমি কিন্তু কষা মাংস তুলে রেখেছিলাম, কারণ মাংসটা একটু নরমই হয়ে গিয়েছিল।
আবার পিৎজা করার সময় যখন মাইক্রোওয়েভে ঢুকিয়েছিলাম তখন আরেকটু বেক হয়ে গেছে, যার কারণে কিন্তু খেতে অসুবিধা হয়নি, চিকেনটা ভালোই রান্না হয়েছিল। তো দেখো টমেটোগুলো একটু গেলে গেলে দিচ্ছি, তো টমেটোগুলো গেলে দিলে আরও টেস্ট ভালো আসবে। আর অবশ্যই কিন্তু এতে চিনি একটু অল্প পরিমাণে দিয়েছি, আর লবণ তো থাকবেই অবশ্যই। তো আজকে কিন্তু চিকেনটা একটু অন্যরকম হয়েছিল। আমার মেয়ে লাল লাল খেতে ভালোবাসে, অথচ ঝাল খেতে ভালোবাসে না। তখন আমি ভেবে ভেবে একটা উপায় বের করলাম যে মাংসের ঝোলটাকে লাল করা যাবে, অথচ আর কি ঝাল হবে না, মানে কিভাবে করা যায়। তখন ভাবলাম যে হ্যাঁ, একটা উপায় আছে, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাই না? কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে না, রঙটা আসবে কিন্তু ঝালটা হবে না। তো আমার শ্বশুরের যেহেতু মুদিখানার দোকান, তো অসুবিধা তো কিছুই হয় না। তো একটা আমার শাশুড়ি মাকে বললাম যে প্যাকেট এনে দিন, ওইখান থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। মেয়ের তো লাল লাল ঝোল খেতে খুব ইচ্ছা, তোকে একটু লাল করে ঝোল বানিয়ে দেবো, অথচ ঝালও হবে না বলে আমার শাশুড়ি মা আবার একটা ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট কেটে এনে দিলেন। আর সেই প্যাকেট থেকেই মানে একটু দিয়ে আর কি চিকেনটাকে একটু লাল বানিয়েছিলাম আজকে। তো দেখো প্রথমে যে চিকেনটা তুলেছিলাম ওটা কিন্তু নামিয়ে দিলাম, কারণ ওটা একটু হাড় মতন ছিল, বুঝতে পারিনি। তারপরে একটু মাংস মাংস থেকে দুটো আর কি চিকেন তুলে নিলাম, যেহেতু আর কি পিৎজাতে একটু মানে চিকেন টাইপেরই দিতে হবে, হাড়টা তো লাগবে না। তবে মেয়ে হাড়টা আর কি চিবিয়ে খেতে ভালোবাসে, তার জন্য হাড়টা আর কি ঝুলে রাখলাম, আর চিকেনের পিস মতনগুলো আর কি পিৎজার জন্য তুলে রেখেছে। তো দেখো মাংসটা তো কষা হয়ে গেছে, দেখো কড়াইয়েতে লেগেও গেছে জুসগুলো, বুঝতেই পারছো ভালোভাবেই কষা হয়ে গেছে। তারপর ওই ভেজে রাখা আলু আর ওই যে পেঁপেটা ছিল না, ওটা আর কি ওই কষা মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে আর কি ওটাকে মিক্স আপ করে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই সাঁড়াশিটা ধরেই কিন্তু আমি মানে কাজগুলো করতে ভালোবাসি, কারণ অনেকে কাপড় টাপড় ধরে করে, আমার কিন্তু খুবই অসুবিধা হয়। সাঁড়াশি ধরে ধরে এমন মানে অভ্যাস হয়ে গেছে যে এই সাঁড়াশি ধরেই আমার বেশি আর কি কাজ করতে সুবিধা হয় কড়াইতে। আর যাই হোক, রান্নাবান্না তো খুব একটা করি না, যেটুকু যা করি ওই সাঁড়াশি ধরেই করি আর কি। তো দেখো তারপরে একটু জল দিয়ে দিলাম, তারপরেও একটু জল দিয়েছিলাম। আমি একটু জুস খেতে ভালোবাসি, তবে জুস আজকে বেশি ছিল না, একটু বসাই হয়েছিল। আর হ্যাঁ, কষার সময় কিন্তু একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি, এই গরম মশলাও দিয়ে দিয়েছিলাম যে একটু তুলে রাখবো বলে। তারপরে এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই সময় মাত্র দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম লাল করার জন্য। গরম মশলাটা কিন্তু দুবার দিয়েছি, একবার ওই মাংসটা কষার সময় আর তারপর আবার শেষে। আর দেখো চিকেনটা ঝোলটা ফুটে গেছে। আর এই কাঁচা লঙ্কাটা যে দিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কাটা কিন্তু আমার মেয়েকে খেতে দিই না, ওইটা আমি রান্না হয়ে গেলে ওই কাঁচা। দেখো এই হলো আমার মেয়ের চিকেনের ফাইনাল লুক। তো কেমন হয়েছে দেখো, লাল দেখে যেন ভেবো না যে ঝাল হয়েছে, কারণ ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য লাল লাল হয়েছে। একটু গ্রেভি গ্রেভি মতন করেছি, বসা বসা, ওটা জুস বানাইনি আজকে। তো কেমন হয়েছে বন্ধুরা? মেয়ের স্নান টান হয়ে গেছে, এবারে আমার মেয়েকে ভাত দেবো চিকেন দিয়ে শাক ভাজা দিয়ে, তাই তো মোরলা মাছ ভাজা। আর এই লাল ড্রেসটা পরিয়ে দিলাম, সাথে এই শর্ট প্যান্টটা, গরম যেহেতু। কেন? চলো এই ঘরে খেতে দিয়ে আসি। এখানে লাঞ্চ দিয়ে দিয়েছি, ভাত আর এই যে গিমে শাক ভাজা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, আর এদিকে দুটো মাছ ভাজা আছে, আর এদিকে হচ্ছে চিকেনটা। তো মেয়ে খেয়ে নি, ওকে ডাকি। খেয়ে নাও এবারে, খেয়ে নাও। এগুলো কি তেঁতুলে দাও না? তো ছাদে একবার যাচ্ছি, জামা কাপড়গুলো ভালোই রোদ আছে, জামা কাপড়গুলো মেলে দেবো। আর এখানে তো ছাওয়া হয়ে গেছে। বন্ধুরা এই দেখো এইখানে টিউবলাইট খাটিয়েছে, রাত্রিবেলাটায় জ্বললে আরও ভালো লাগবে আর কি। আর মেয়ের দোলনাটা তো আগে এখানে খাটিয়ে দিয়েছিলাম। আর দেখি জামা কাপড় কটা কি শুকিয়েছে, তখন কয়েকটা তুলে নিয়ে গিয়েছিলাম, বিছানার চাদর কাপড় টাপড়গুলো। প্রচণ্ড রোদ আছে, চড়া শুকিয়ে গেছে। দেখো আমাদের ঘরে কিন্তু আলোটা বেড়ে গেছে, এইদিকে একটা টিউবলাইট লাগিয়েছে বলে। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু দুপুরের মানে আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছে। আর দুপুরের আজকে লাঞ্চের স্পেশাল ছিল তো চিকেন, আর তারপর সে ছিল আর কি গিমে শাক ভাজা, আর মাছের ঝাল হয়েছিল, মানে বাটা মাছ ছিল, আর সঙ্গে আরেকটা মাছ ছিল, আমি কিন্তু মাছটার খুব একটা নাম জানি না। আর সঙ্গে দেখো একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার বড় আবার বলছিল যে পেঁয়াজ খাচ্ছ ভালোই গ্যাস হবে, দেখবে তোমার।
যাই হোক আচার পেঁয়াজ তো খুব একটা খাওয়া হয় না, তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তাই না? তাই ওটা খেলাম। আর এইখানে দেখো চিকেনটা কিন্তু বানিয়েছে আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মা তো ব্যাপক বানায়। আর প্রথম শাক ভাজা দিয়ে খাচ্ছিলাম, ভাতটা পুরো অমৃত লাগছিলো, মানে দারুণ লাগছিলো শাক ভাজা দিয়ে ভাতটা খেতে। আর আমার একটু শাক ভাজা টাক ভাজা আর কি খুব ভালো লাগে, যে কোনো শাক ভাজা, সজনে শাক ভাজা বা কোনো অন্যরকম 5 মিনিট শাক ভাজা, সব শাক ভাজা মানে সব রকমের শাক ভাজাই আর কি ভালো লাগে ভাতের সাথে, কি বলবো। আর তারপরে আমার হাজব্যান্ডও বসে একসাথেই খাচ্ছিলো। আর আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছিলো, তবে শেষ পাতে তো ওকে একটু খাইয়ে দিতে হয়, কারণ ও তো পুরোপুরিটা খাবে না, শেষের দিকে বলবে মা খাইয়ে দাও। তারপর তার জন্য আর কি শেষটুকু ওকে আর কি খাইয়ে দিয়েছি। আর তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু অনেক রকম আইটেম ছিল, কিন্তু খেতে খেতে একটু দেরি হয়ে গিয়েছিলো। তারপর দেখো মেয়েকে দিয়ে দিয়েছি এই যে 2 রকমের ফল, এই যে একটা সবেদা ছাড়িয়ে দিয়েছি আর আঙুর। আর তারপর আমার হাজব্যান্ড এই যে নিয়েছিল একটা ওই লাড্ডু টাইপের, ওইগুলো একটু খেয়ে মানে খাবো বলে দেখাচ্ছিলাম, যেটা পরে খাবো। তারপর ছাদ থেকে জিনিসপত্র যেগুলো জামা কাপড় তুলে এনেছিলাম সেগুলো গুছাতে শুরু করেছে। তো গুছাতে গুছাতে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ভিডিওর সামনে কত রকম করছে। আর আমিও কিন্তু মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছিলাম, যেহেতু আর কি অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তাই অনেকগুলোই গুছাতে হচ্ছিল। তো গুছাতে গুছাতে আবার ঘন্টা বাজলো, যে কিসের ঘন্টা না, ওই যে হয় না সেই আইসক্রিম টাইপের আসে যেগুলো, কি বলে ঠান্ডা রাবড়ি টাইপের, রাবড়ি ঠিক নয়, ওটা কি বলে মালাই না কি বলে জানি না, ওই কাঠি দিয়ে দেয় ওই রকম আর কি এসেছিলো, কিনলাম। তো প্রথমে তো নিজে একাই কিনতে যাচ্ছিলো, তারপর আবার ডাকছিল আমাকে, যার কারণে একটু গেলাম, কারণ ও যেতে আর কি ভয় পাচ্ছিলো। তারপর দেখো মা মেয়েতে দুজনে বসে বসে আর কি এখানে খাচ্ছি ওই মালাই আইসক্রিম। তো ব্যাপক ভালো খেতে। আর একটু একটু বাদামও দেওয়া আছে, সেই বাদামগুলো মানে মুখে লাগছিলো আর কি, খুব ব্যাপক লাগছিলো খেতে। তো আমার মেয়ে তো খুব মজা, ভিডিও করতে তো খুবই ভালোবাসে, যাই দেখেছি ভিডিও চলছে আমার পাশে এসে টুক করে বসে পড়েছে। আর দুজনে মিলে দেখো আইসক্রিম খাচ্ছে, খুব ভালো লাগছিলো। আর আমার তো সবেতেই তারা দেখো ঝাপাঝাপ করে কামড়ে কুমড়ে খেয়ে নিচ্ছে আর কি আইসক্রিমটা, কিন্তু আমার মেয়ে খুব ভালোভাবেই খাচ্ছে আর কি, আমেজ করে করে যাকে বলে। আর আমি দেখো ঝপাঝপ করে খেয়ে নিলাম। আর তারপরে এই যে লাড্ডুগুলো দেখালাম না, আমার হাজব্যান্ড আর কি নিয়েছিল, মানে যাচ্ছিলো গাড়ি করে রাস্তা দিয়ে, সেই লাড্ডুগুলো আর কি খাচ্ছিলাম। তো ওকে প্রথমে বললাম যে তুই আধখানা খা, আমি আধখানা খাই, আমার যেহেতু একটু সুগার ধরা পড়েছে, আমি বেশি মিষ্টি খেতে চাই না। তবে পরে এতই ভালো লাগছিলো আমাকে, ওর জন্য যে মানে অর্ধেকটা রেখেছিলাম ওটাও আবার খেয়ে নিয়েছি। যাই হোক, তারপরে দেখো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর অনলাইনে দেখো এই ওয়াইপসটা আর কি অর্ডার দিয়েছিলাম মিশোতে, আর সেটাই এসেছে। আমার মেয়ে দেখো এখানে একটু ড্রয়িং করছিল, এই ড্রয়িং বুকটা মানে সন্ধ্যার দিকে এনেছিল সাথী, মানে আমার মামা শ্বশুরের মেয়ে, ওর পিসিমণি হয়। এই রঙ্গোলি দুটো আর এই খাতাটা, ড্রয়িং খাতাটা এনেছে সন্ধ্যাবেলায়। ও প্রথম ঘুম থেকে উঠেই আর কি দুধ খেয়ে এটা নিয়ে বসেছে আঁকাআঁকি করতে। ড্রয়িং করতে মোটামুটি ও ভালোই বাসে, আর এই রঙটাতে করছিল। আর আমি এখানে একটু দুধ চা নিয়ে বসে পড়েছি, দেখালাম তোমাদেরকে। দুধ চা খুব একটা খাই না, রচাই খাই, তবে আজকে একটু দুধ চা খেলাম। আর এখানে দেখো পিৎজা বানিয়েছি, আর আগেই বলেছি আজকে একটু চিকেন দিয়ে পিৎজা বানাবো। আর দেখো পেঁয়াজ, টমেটো, চিকেন এগুলো দিয়ে পিৎজাটা বানিয়েছি। তবে ক্যাপসিকাম যেহেতু বাড়িতে ছিল না, ক্যাপসিকাম দিইনি, উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, খুব একটা ঝাল করিনি, মেয়ে খাবে বলে। আর দেখো মেয়েকে কয়েক টুকরো দিয়েও দিয়েছি, ও খেলো আর কি, ভালোই লাগছিলো, তবে শেষের দিকে একটু ঝামেলা করছিল খেতে। তো দেখো এখন পড়তে পড়তেই খেয়ে নিচ্ছে। আর তারপর দেখো পড়াশোনা হয়ে যেতে একটু ছাদে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, রাত্রে ডিনার হয়ে গেছে। আর এই টিউবলাইটটা আমার হাজব্যান্ড খাটিয়েছে ওপরে। তো আজকের মতন টাটা, পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো। আর ছাদের আমেজটা কিন্তু খুব ভালো ছিল, কারণ ঠান্ডা ঠান্ডা ভালোই হাওয়া দিচ্ছিলো, আর আমরা সেটা উপভোগ করছিলাম বসে বসে। ঠিক আছে, টাটা।